মথার মধ্যে যে সংঘর্ষ, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া রাতে, তো মুখ্যমন্ত্রীও গেছেন গতকাল, মন্ত্রী অনিমেষ দেববর্মাও গেছেন, বলেছেন যে স্বরাষ্ট্র দপ্তর চালাতে ব্যর্থ, তাদের হাতে, তিপ্রামথা দলের হাতে যাতে স্বরাষ্ট্র দপ্তর তুলে দেওয়া হয়। কি বলবেন গোটা এই বিষয়গুলো নিয়ে? সাম্প্রতিক নতুনভাবে দেখছেন নাকি আপনারা এই সংঘর্ষ? তো এই নতুন নয়। তিপ্রামথা যখন বিধানসভা নির্বাচনের আগে যখন একাদশ হচ্ছে তখনও দৃশ্য দেখেছি, বিরোধী দল যখন ছিল তখনও দেখেছি, শরীফ দল হিসেবে যখন মন্ত্রী সহযোগ এখনো দেখছি, তখনও দেখছি, এখনো দেখছি। সাম্প্রতিক কেন কথাটা বললেন? এটা তো একটা প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটছে। আমার এপিল থাকবে, কে কি বললো না বললো, এটা যারা বলেছেন, যার বিরুদ্ধে বলেছেন, এদেরকে জিজ্ঞেস করুন। আমাদের একটা এপিল থাকবে, কোনোদিন আমরাও বলতাম সমতলে যারা বাস করে তাদের আদিবাসীদের শিক্ষা নেওয়া দরকার। রাজনৈতিক সংঘর্ষ পাহাড়ে কোনদিন হতো না, নির্বাচনের আগেও না, পরেও না। এটা হলো ঘটনা। পুরোনো খবর কাগজগুলো যারা পাবলিকের মেমোরি খুব শর্ট লিভড, একটা ঘটনা দেখাবে নির্বাচনোত্তর কিংবা নির্বাচনের আগে আদিবাসী বেল্টে পার্টির নামে কোন সংঘর্ষ হয়েছে, এটা আগে কখনোই ছিল না। এটা বিজেপি আসার পর এই কালচার আমদানি হয়েছে আদিবাসী বেল্টে। সমতলে ছিল সিপিএম এর জামানায়, সমতলে প্রতিনিয়ত এই জিনিসগুলো ঘটত। তখন আমরা দুঃখ, আমরা বলতাম, খুশি হতাম, মানে এই আদিবাসী বেল্টে কিন্তু হচ্ছে না। আমাদের শিক্ষা নেওয়া উচিত এদের কাছ থেকে। ওই জায়গাটায় ওই গরিমাটাকে নষ্ট করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর। মোস্ট আনলিশলি এপিল রাখবো to all the peace-loving citizens of the state, be it indigenous people or other people, those who are residing in our state. হিংসা কোনো মানে নেই। We are in this world for a specific period. মানুষের মুখে হাসি আনো, এর থেকে বড় স্যাটিসফ্যাকশন কিছু হতে পারে। যখন এই জিনিসগুলো বুঝবেন যে অন্যায়, একটা এজের পরে যখন এগুলো উপলব্ধি হবে, ইট উইল বি টু লেট। মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে বুকে আগলে ধরতে শিখুন। যেখানে হিংসা দেখবেন, নফরত দেখবেন, মহব্বতের দোকান প্রতিষ্ঠা। এটি আমাদের বীজ মন্ত্র, যে जहां पे भी नफरत देखोगे वहां पे एक मोहब्बत का दुकान खोल दे। এটি আমাদের কংগ্রেসের বীজ মন্ত্র, আমরা এতে বিশ্বাস। আমি দুটো দলের কাছে এপিল করবো, এই সংঘর্ষ ছাড়ো, শান্তিতে আমরা যেন সবাই বসবাস করতে পারি রাজ্যে। মুখ্যমন্ত্রী এবং অনিমেষ বাবু ভালো বলতে পারবেন, তারাই উত্তরটা দিতে পারবেন। তবে এটা তো নতুন নয়, স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে, আমরা ভুলে যাবো কেন? স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও তো প্রশ্ন তোলা হয়েছে। আমরা যখন বলি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে, বিরোধীরা যখন বলি স্বাস্থ্য ব্যবস্থা রাজ্যে ভেঙে চুরমার, তখন আমাদের বলা হয় আধুনিক চিকিৎসা সুযোগ সুবিধাগুলো, বিশ্বমানের চিকিৎসা সরকারি হাসপাতালগুলোতে পাওয়া যায়। আর কোন নেতা ফেতা যদি কিছু একটা হয়, সাথে সাথে বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়। এই কথাটা তো আমরা যে বলি, শরীর দল থেকেও বলা হয়েছে। আমরা যখন বলি এই রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে গেছে,
আমাদেরকে বলা হয় যে চোখে আমাদের ছানি পড়েছে, নতুন চশমা কেনার জন্য অ্যাডভাইস দেওয়া। এখন ক্যাবিনেটের মন্ত্রী বলছে, ক্যাবিনেটের মন্ত্রী আমরা যা বিরোধী দলের তরফ থেকে আমরা যা বলছি সরকার পক্ষে সেটা স্বীকার করছে। তো এই উত্তরটা কে দেবে? উত্তরটা প্রশ্ন তুলেছেন সরকার, উত্তর দেওয়ার দায়িত্ব সরকার। আমরা শুধু মানুষের জিনিস থেকে মেমোরি শর্টটা মনে করে দিয়েছি।